কেমন আছে? আশা করছি ভালো আছে। তোমাদের সবাইকে গুড মর্নিং। তো এখন 10টা বাজে। এখন বেরোচ্ছি হচ্ছে বাড়ি থেকে। আজকে আলু ভাতে ভাত রান্না করেছে, আজকে নিরামিষ যেহেতু। আজকে পুজো আছে, সেটা পুজো আছে, তার সঙ্গে জেরা মা আমাদের এখানে, তো সেই পুজোটা আছে। তো আমরা সেখানে যাচ্ছি, সেটা পুজোতে। তো ওইখানে হচ্ছে আমাদের নতুন বাড়ি যেখানে হচ্ছে, তো সেখানেই যাবো। আমরা রেডি হয়ে গেছি, আর তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আজকে ব্লগটা। আমার মেয়ে সার্টিফিকেট করে নিয়েছে, আর ওর বাবা হচ্ছে মানে তোমাদের দাদা ভাই হচ্ছে ওখানে গেছে, তো কিছু কাজ আছে সেগুলো করছে, আর ওখানে পুজোটাও দিতে যাবো। তো তোমরা সঙ্গে থাকো, স্কিপ করবে না। তো এখানে পাপি মানে একজনদের বাড়ি থেকে মাটি তুলছে। এর মধ্যে তোমরা ঘুরে ফিরে কেউ একজন মাটি কেটে নিলে আবার ওরকম কাটতে পারবো, সবই পারবো, তাহলে যাওয়াটাই তো মুশকিল করে নেবে তাহলে দুজন। কেন ও পার যাচ্ছে, আবার ওই দোকানে যেতে পারবে না। আর শীতলা পুজো দিতে চলে এসেছি। তো প্রচুর ভিড় হয়েছে এখানে, অনেক দূরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না। দেখো প্রচুর ভিড়। আর আমি যেহেতু পুজো দিতে পারবো না, তো আমার মেয়ে গেছে পুজো দেবে। দাঁড়া, ওখানে পুজোটা জেলে দিয়ে দিই। এখানে আমি দাঁড়িয়ে আছি, সবার সামনে ক্যামেরা এইখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি। এখানে খেতে পারছি না, আর এই বাড়িতে একটা কাজ আছে, সেটাই করবো। জেলে দিচ্ছে মেয়েটা, তারপর ধূপ জ্বালবে। তো ধূপ জ্বালতে গিয়ে মেয়ে কেটে ফেলছে। এই মানা, দেখি কাঁদছিস কেন? মেয়ে এবার প্রচুর রেগে যাচ্ছে, মানে ওখানে এত ধোঁয়া দিচ্ছে, জ্বলছে। অল্প অল্প করে জাল, যদি একসাথে না পারিস। মেয়েটাকে নিয়ে ধূপগুলো জ্বেলে দিচ্ছে, মোমবাতি জ্বেলে দিয়েছে। পুজোটা দিয়ে দিই, ততক্ষণ এখানে ডন্ডি কাটা হচ্ছে, মানে জল ঢেলে ডন্ডি কাটে, যে যেমন ঠাকুরের পুজো মানুষ করে সেটা এইভাবে পুজো দেয়। তো সবই ঠিকই হয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেরোবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আপাতত এখন চান জলটা দেবো, তখন বাড়িতে যাবো, একটু বাদে ফেরা আসবো। কি ও পুজো দেওয়া হলো? দণ্ডি কাটবে নাকি তুমি আবার? আমি এই পুকুর থেকে চান করে দণ্ডি কাটতে হয়। কথা বল, বল, আমি দিলাম, মারতে পারেন।
নতুন বাড়ি থেকে পুজোটা দিতে হলে সামনে হয়। আর ওই বাড়ি থেকে এসেছি, তো এখানে বাড়িতে এসেছি, বাড়ি থেকে এসে তারপর পুজো দিয়ে গেলাম। একটু বাইরে আসবো, এসে স্নান জলটা নিয়ে যাবো। এখন চন্দ্রমিত্র দেয় না, ওটা পরে দেয়, বুঝছো? তো তোমরা সবাই প্লিজ দেখো ভিডিওটা। আর বন্ধুরা, তোমরা একটু ভিডিওটা একটু স্কিপ করে দেখবে না কিন্তু, সবাই দেখো। আমার মেয়ে কেঁদে ফেলেছে পুজো দিতে গিয়ে গো, বুঝলে গাইস? দেখো আমার মেয়ে কাঁদছে পুজো দিতে গিয়ে, কি অবস্থা। তো ওর মনটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না। তো এখন কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। আর এইদিকে একটা বাড়ি হচ্ছে, দেখো মাটির বাড়ি, এটা পুরো মাটির বাড়ি। আর আমাদের বাড়িটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, পিছনে ক্যামেরা করছি। ঘরটা খুলছে তো দেখে না, এটা হচ্ছে আমাদের মেন দরজা, ওটা বাড়ি, এটার মধ্যে নতুন বাড়ি তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে সিমেন্ট রাখা আছে, এখনো কাজ হয়নি, তো আমি ব্যাগগুলো রাখবো। এখানে সিমেন্ট আছে, আর ওখানে বালি পড়েছে আজকে। আর একটা লাউ গাছ আছে, ওখানে দেখিয়েছি তোমাদেরকে। আমার বরের বেল্ট এখানে না রেখে চলে গেছে, দেখো এই বরের বেল্ট। হ্যাঁ, অনেক রেখে একটা কাকিমাদের দিয়ে দেবো, কামড়াটা বলছি দিয়ে দেবো। তো চলো, এখন এতটাই, তো এখন পরে দেখা হবে তোমাদের সঙ্গে থেকো। বাড়ি থেকে আসতে বিকাল হয়ে গেছিলো, এসে চান টান করলো তোমাদের দাদাভাই, তো আমরা সব চান টান করে গেছিলাম, তো পুজো দিলাম, দেখলে তোমরা ভিডিওটা দেখতে পারবে সবটাই। আর হচ্ছে তারপরে সব কাজ মাছ গুছিয়ে খাওয়া দাওয়া হলো, বিকাল হয়ে গেল। তারপর সন্ধ্যের মধ্যে দেওয়া হলো, তারপরে রাতের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। রাতের খাওয়াটা করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে লাইভে ঢুকেছিলাম, তো লাইভ থেকে বেরিয়েছি 11টা। তারপরে খাওয়া দাওয়া করে তো এই যে এখন মশারি খাটানো হয়ে গেছে, ছেলে শুয়ে পড়েছে, আর মেয়ে এই যে বসে আছে শোবে। আর ভিডিওটার টানবো না, এখানে ভিডিওটা শেষ করছি। তো দেখাবো অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো টাটা বন্ধুরা, সবাইকে গুড নাইট।